রাজার আজত্বটা আমাকে দিতে হবে। ভাই একজন উঠবেন না, একজন উঠবেন না। এই কথাটা যদি শুনে বাড়ি যেতে পারেন তাহলে আপনার জীবন আশা করছি ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি রাজা মশাই বলল 24 ঘন্টার জন্য, তাই তো 24 ঘন্টা পরেই তো আবার আমার রাজত্ব ফিরে আসবে। ঠিক আছে, ওকে যখন ফাঁসি দিয়েই দেব তো ওর ইচ্ছাটা পূরণ করাই হোক। তো ওকে সিংহাসন ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, সিংহাসনে যখন রাজার সিংহাসনে আলেমকে বসানো হলো, এবার তো রাজা আর রাজা নেই, আছে কি প্রজা হয়ে গেল। যেই সিংহাসনে আলেম বসেছেন, বুঝতে পারলেন, আর তখনই এবার উনি হলেন রাজা আর ইনি হলেন প্রজা। আর ঠিক ওই মুহূর্তে ওই চানা বিক্রেতা এসেছে, আর এই চানা বিক্রেতাকে এই আলেম সাহেব, ইনি এখন রাজা, ইনি বলছেন ধরে নিয়ে এসে বন্দি কর। আমার সভাতে এসে চানা চানা করে চিৎকার করে সভা ভঙ্গ করছে, ডিস্টার্ব করছে। এবার ধরে নিয়ে এসে ওকে বন্দি করা হলো। বন্দি করে ওকে বলা হলো তোমার আগামী কালকে সকাল 6টার সময় ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। ও তো গরিব মানুষ, চানা বিক্রি করতে এসেছে, হতভম্ব। আমার বাপ জানে না, ছেলে জানে না, কেউ জানে না আমি মারা যাব, আমার কি হবে, ইত্যাদি ইত্যাদি, খুব টেনশন। ওকে ঘরের ভিতরে ভরে দেওয়া হয়েছে। আর ওই রাজ্যের একজন নোংরা প্রকৃতির নারীকে, সুন্দরী নারী, তাকে নিয়ে এসে ওই চানা বিক্রেতার ঘরে ভরা হচ্ছে। তাকে অফার করা হচ্ছে, যদি তুমি এই যুবকের সঙ্গে আজকে রাত্রির মধ্যে কোন রকম কুকর্ম করতে পারো তাহলে তোমাকে মোটা অঙ্কের একটা হাদিয়া দেওয়া হবে, আর দিয়ে তোমাকে বিদায় করা হবে। ও তো বলছে এ তো মেরা বায়া হাত কা খেল হ্যাঁ, अभी हो जाएगा, कोई मुश्किल नहीं, हम जाएंगे तो सो जाएगा। মানে ওর রূপের তাজাল্লি দেখে কে, কথা বুঝতে পারলেন? তখন ওকে নিয়ে চলে গেল, ঘরে ঢুকিয়ে দিয়েছে। এবার এই যে রাজা ছিলেন, আগেকার রাজা, ওর ঘাট ধরে নিয়ে গিয়ে বলছে ওই ঘরের ভিতরে জানলাতে আজকে টুকি মেরে তোকে দাঁড়িয়ে থাকতে হবে, সারা রাত ঘুমাতে হবে। ওরা দুজনে কি করছে তোকে দেখতে হবে, কথা বুঝতে পারলেন না? এ তখন ভারী সমস্যা, তো প্রজা এখন মানতেই হবে, কিছু করার নাই। ও জানলার দিকে এরকম করে, আমাদের দেশে সিআইডি থাকে দেখবেন, কার বাড়িতে কি হচ্ছে তো জানলা থেকে কান লাগিয়ে শুনছে, আছে না? হে বদমাশ সিআইডি, পরের বাড়ির খবর নেই, নিজের বাড়ির কি তরকারি নেই তো খোঁজ নেই, পরের বাড়ির লবণের খোঁজ করতে গেছে, কথা বুঝতে পারলেন? তো যাই হোক, এবার যখন ঢুকে গেছে, ঢুকে দেওয়ার পরে রাজা, ওই প্রাক্তন রাজা, ও এবার দরজা দিয়ে ফাঁক দিয়ে দেখছে, আর ওই মেয়েটা খুব চেষ্টা করছে ওকে ওর কুকর্ম করার জন্য। আর ও বারবার তার হাত ধরে অনুরোধ করছে, বোন আমাকে আজকে এই অপকর্মটা করিয়ে দিও না, আমার আগামীকাল সকাল 6টার সময় ফাঁসি হবে। আমার বাপ জানে না আমার খবর, মা জানে না আমার খবর, বউ জানে না আমার খবর, আমার কি হবে? কাল মারা যাব, মারা যাওয়ার আগে আমি এই অপকর্ম করতে পারবো না, আমি মরে যাব, আমি মরে যাব। তুমি বোন, তোমার দোহাই লাগে, তুমি এই কাজ আমাকে দিয়ে করায়ও না, তুমি আমার কাছে এসো না। এইরকম করে বারবার বলে আর কান্না করে সারা রাত্রি পার হয়ে যায়, তারপরে ও কুকর্ম করে না। শর্ট করে বলার চেষ্টা করছি, এবার ওই রাজা, যে প্রাক্তন রাজা, সারা রাত্রি এই দৃশ্য দেখে। এবার আলেম সাহেব সকালবেলায় ওই রাজাকে নিয়ে এসেছে, ওই চানা বিক্রেতাকেও নিয়ে এসেছে, নারীটাকেও নিয়ে এসেছে। এবার রাজাকে বলছে, রাজা মশাই, প্রাক্তন রাজাকে বলেন আপনি সারা রাত্রির মধ্যে কি দৃশ্য দেখেছেন? ওই যুবক তার মরণের স্মরণটা কেমন ভাবে করেছিল? তখন রাজা বলছে, ভাই মাফ করে দেন, হাত চেপে ধরে, আমি আমার ভুল বুঝতে পেরেছি যে কি করে মরণের স্মরণ করতে হয়। নারীকে বলল, তুমি তোমার কুপা ছেড়ে দিয়ে, একটা হাদিয়া দিয়ে তুমি এই রাস্তা ছেড়ে দিয়ে, ওই যুবক যেভাবে মরণের স্মরণ করেছে তুমি আজ থেকে তওবা করো। নারী তওবা করলো, রাজা তওবা করলো, ও ভাইয়ের মরণের স্মরণ হলো। বলা বাহুল্য, যদি মরতে হবে এই কথা কারো চিন্তা থাকে, ওই লোকের দ্বারা কুকর্ম হতে পারে না। ও কোরআনের খাদিম হবে, মাদ্রাসার খাদিম হবে, হবেই হবে। আচ্ছা, আমি যে এই বক্তব্য দিলাম, এই বক্তব্যতে আপনারা কিছু বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি বুঝতে পারেন তাহলে নদিয়া থেকে আসা আমার আজকে সার্থক। ভাই আজকে আপনার কাছে আমার দেখি তো আজকের মাহফিলের সকল উপস্থিতিগণ, সর্বশ্রেণীর, আপনারা সকলে কেমন আছেন? এতগুলো মানুষের ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, কৃপণতার সঙ্গে দুই একজন উত্তর করলেন, কারণটা ঠিক তো বুঝলাম না বাবু। আর একটু জোরে, সকলে কেমন আছেন? আল্লাহ পাক সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
আমি অনেক দূর সফর করে এসেছি আপনাদের মাঝে।